কি কোন আমার আব্বাই সওয়াব পাইতো না। হাবিব ভাই, একটা কথা আছে আপনার লগে, আমি পরামর্শটা জানতাম। হ্যাঁ, কি করবি? আব্বাই মারা গেছে আজকে 1 বছর হইছে, বুঝছেন? আচ্ছা। তো এখন আমি চাইছিলাম আপনার কয়েকটা হাফেজ দাওয়াত দিয়া খাওয়ায়া দোয়া সোয়া করাইতাম, মানে আপনি কি কোন? হ্যাঁ, তোমার কি হাফেজ দাওয়াত দিয়ে কি খতম দিয়া দোয়া করাইতেছে এরকম কিছু মানে চাইছিলাম একটা খতম দিয়া পরে খাওয়াই টাওয়া আব্বার লাগে দোয়া টোয়া করাইতাম। এখানে মাসালাটা এরকম। এখন যে কথাটা তুমি কইতেছো কয়টা হাফেজ দাওয়াত দেওয়ার যে ব্যাপারটা, মানে তুমি একটা খতম দেওয়াইবা তাদের মাধ্যমে, এই খতমটা তোমার আব্বার কবরের মধ্যে বক্সায় দিলা বা কিছু সওয়াব গেল, পাশাপাশি এরা খাইলো, একটা দোয়া টোয়া করলো, এটাই তো নাকি? জি হ্যাঁ, জি জি। এটাই চাইতেছে আরকি। আচ্ছা, যদি প্রশ্নটা এরকম হয়, হাফেজ যদি ১০টা হাফেজ হোক আর ৫টা হাফেজ হোক, সে যদি কোরআন তেলাওয়াত করে, ধরো সূরা ইয়াসিন পড়লো বা পুরা কোরআন শরীফ খতম হয়ে দিল, তার কিন্তু অক্ষর প্রতি ১০ নেকি হইছে। অজু ছাড়া পড়লে ১ নেকি, অজু সহ পড়লে ১০ নেকি, নামাজের মধ্যে পড়লে আরো বেশি সওয়াব। মানে সওয়াবটা কিন্তু পাইছে হাফেজে। তোমার বাপে আনতে কিছুই পেত না। কি কোন আমার আব্বাই সওয়াব পাইতো না। না, তোমার স্বাভাবিক দৃষ্টিতে তুমি বুঝো, কোরআন মাজিদের সিস্টেম হইছে যে ব্যক্তি পড়বো, সে অক্ষর প্রতি ১০ নেকি করে পাইবো। অজু ছাড়া পড়লে ১ নেকি, অজু সহ পড়লে ১০ নেকি, নামাজের মধ্যে পড়লে অনেক নেকি। ৫০ গুণ, ১০০ গুণ বেশি। এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু তোমার বাপে আনতে কি পাইবো? কিছুই পাইত না। এখন তুমি ওইটা না করে যদি তুমি কোন রকম সূরা ফাতিহাটা তো পারো। ১-২ টা সূরা তো পারো। আলহামদুলিল্লাহ ভাই। সামান্য কি শিখাইছে না তোমার বাপারে? জি জি। ওইটা যদি তুমি পইড়া তোমার বাপের কবরের পাশে গিয়া হোক, বাড়িতে হোক, পইড়া যদি তুমি নিজে দোয়াটা করো, ওই সবটা সরাসরি তোমার বাপের কাছে যাই। কিন্তু হাফেজরে যে খাওয়াইলা, হ্যাঁ, একটা দোয়া করলে পাইবো, সম্পূর্ণ ভুয়া। বরঞ্চ এটা আলেম ওলামারাও নিষেধ করে এইভাবে। কিন্তু আমরা সাধারণ মানুষে, তোমরা যারা আছে তোমরা বুঝো না, তাদেরকে জোরাজুরি করো, তারা ওইটা আসতে বাধ্য হয় তোমাকে ডাকে। অনেক আলেমরা কিন্তু না করে। হুম। যে এটা দরকার নাই। আপনারা নিজে, নিজে ইয়ে করেন। কিন্তু আমরা একটু মূর্খ সমাজে মূর্খ মানুষ হওয়ার কারণে কিন্তু আমরা জোর করি তাদেরকে। হ্যাঁ, আপনি এমুকের বাড়িতে গেছেন, আমার বাড়িতে আইতেন না কেরে? ও এমুকে পয়সাওয়ালা দেইখা আমি পয়সা নাই দেইখা, এরকম একটা অবস্থা কিন্তু সমাজে হইছে। জি ওই, জি। ওই, ওই। কারণ বড় হুজুর গেলা, বড় মৌলবীর কাছে গেলা যে, "হুজুরা আপনি আমার বাড়ি আইনছেন, আয়েন।" আইছে না, আয় আইছে না। না, তুমি ভাত করে খাইতে লাগা। হেমুকের বাড়ি দিয়ে গেছেন, হেমুকের বাড়ি দিয়ে গেছেন। তোমরা জোরাজুরি করে দেখে তারা আসতে বাধ্য হয়। আসলে এরকম কোন সিস্টেম না। তুমি যাওই জানো, কোরআন তেলাওয়াত যাওই জানো, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, এনি পইড়া যদি তোমার বাপের জন্য দোয়া করো, এটা সে পাইবে। কিন্তু হাফেজ দাওয়াত দিলা, আলেমরা দাওয়াত দিন না খাওয়াইলা, কোন লাভ হইতো না। সে দোয়া করলে তারটা তার থেকে যাবে। এমনিতেও তো আমরা প্রতি একটা আলেমের সাথে দেখা হইলে দোয়া চাইতে পারো। হুজুর আমার আব্বার জন্য দোয়া কইরেন। আমার কাছে চাইতে পারো, তোমার ভাইয়ের কাছে চাইতে পারো, যার কাছে ইচ্ছা। এটা একে অপরের জন্য করতে পারি। কিন্তু একবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে আইন্না খাওয়াইতে হইব, খাওয়াইয়া। খাওয়ায়া দোয়া নিতে হইব, এরকম কোন এরকম বিধান বিষয়, ইসলামে নাই। বিষয় না। সে কোরআন তেলাওয়াত করলো, খতম দিয়ে তোমার বাপেরে সব দিল, এরকম কোন বিধান ইসলামে নাই। এটা আসলে আপনার লগে শেয়ার করছি এই জন্যই, যাতে আপনি আমার ভালো কোনো পরামর্শ দিতে পারেন, আমি যেন কোনো ভুল পথে না যাই। যাই হোক, আপনার লগে পরামর্শ করে যতটুকু বুঝলাম যে এটা না করাই ভালো। দোয়া আমার কথাটা হইলো, তুই যে পারস এ দূর পইরা তোর বাপের লেগে দোয়া করবি। এলি তোর কাজে লাগবো। না ঠিক ওইটা, এটা আমি আসলে ভুল করতে ঠিকই এটাই, চাইছিলাম। কোন অসুবিধা নাই। তুমি ভুল করতে এইভাবে চাইছিলাম। যতটুকু জানো, হ্যাঁ। এইভাবে দোয়া করলে তোমার আব্বার জন্য হয়ে যায়, যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।